অতএব ফিরতে হবে, ফিরতে হবে, চেষ্টা করতে হবে বাপ, নিজের হেফাজত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত তুমি তোমার জবান হেফাজত করো, তুমি তোমার লজ্জাস্থান হেফাজত করো, আমি মুহাম্মদের রাসূল তোমার জান্নাত হেফাজত করব। মান ইয়াযমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের জামিন। জবান দিয়া গুনাহ করবা না, মানে কোনো গীবত, শিকায়েত, হারাম, গালি, মন্দ কথা বলবা না, তোমার জবান দিয়া কাউরে কষ্ট দিবা না, আর লজ্জাস্থান হেফাজত করবা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জান্নাতের জামিন, আমি তোমার জান্নাত ঠিক রাখবো। তুমি আসবা, আমি রাসূল জান্নাত বুঝায় দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বাবারা, আপনাদের সন্তানদের উপর আপনারা রহম করেন, আপনাদের ছেলে মেয়ের দিকে আরেকটু যত্নবান হন। 14 বছরের ছেলেটা দিন রাত মোবাইলটা দিয়ে কি করে, আপনি যে কথা বলেন তার সাথে, পড়ালেখার কাজে লাগে। এসএসসি পরীক্ষা ছেলেটার রাত 12টার পর থেকে সকাল পর্যন্ত কি করে, ওই সময় মোবাইলটা আলাদা করেন, ওরে জিজ্ঞাসা করেন যে বাবা রাত 12টার পর থেকে সকাল 8টা পর্যন্ত স্কুলের কি কাজ? আপনি সিরা খান, আপনি বোঝেন না, হ্যাঁ সবই বোঝেন। আসল কথা হলো উনি সিদ্ধান্ত নিছে ফুত আমার আখিরাতের জন্য না, ফুত হলো আমার পয়সা কামানির এটিএম বুথ। একটু গাছে গোড়া হইলেই বিদেশ ফাটাই দেবো, টিয়া ফাটাইবো, বিল্ডিং হইব, জমি কিনবো, তার চাচায় জমি বেছে, জ্যাডায় জমি বেছে, সবসময় টেহা মিল না রাখলে অন্য মানুষের কাছে বেচ চালাইব। বুঝেন নাই? লুভি, লুভি, লুভি। পড়লে পর, না পড়লে বিদেশ যা, না পড়লে কিতা করবি ক, একটা লাইন ফাইন কর, মানে টাকা, মানে হলো কি টাকা, সম্পদ, দুনিয়া, দুনিয়া। তো শুধু দুনিয়া না বুঝাইলেন, ছেলে মেয়ে, বউ বাচ্চা, নাতি নাতনি দিয়া দালান, বিল্ডিং, ঘর বাড়ি, পরিবারের এই টাকা পয়সার না বুঝ দিলেন, আখিরাত পেয়ে গেলেন, পরকাল পেয়ে গেলেন। ওতে বুঝাপড়া করে। যদি বলেন না হুজুর বিদেশ আমি দুনিয়ার জন্য পাঠাই নাই, আখিরাতের জন্য পাঠাইছি, তো ও আপনি দেখেন নাই আজকে 16 বছর বয়সে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওর সাথে যে কোনো বুঝাপড়া করলেন না। কথা বলেন, আমরা সিরা খাই, আমরা বুঝি না। মনে রাখবেন, আমার বাবা রাগ হবেন না, হিসাব আমার কাছে দিলে হবে না। আমার লোকে জোরাতালি কথা কইবেন, মসজিদের ইমাম সাহেবরে একটা তেল জাল দিয়ে বুঝাই লাইবেন, আখিরাত কি ইমাম সাহেব নি হিসাব নিব? কথা বলে না, বিচার করবে ইমাম সাহেব, খতিব সাহেব, এই বক্তা কে? মহান আল্লাহ। তো উনারে কেমনে বলবেন? আমনে বুঝাইন, উনারে কেমনে বুঝ দিবেন? দুনিয়াবি কথা, এই সামান্য 900 কথা। অনেক বয়স্ক লোক আছে, হ্যাঁ হুজুর কোন দ বালা বালা কথা বুঝি তো, বুঝি তো, কইলে তো বালা ছিল, মানলে তো বালা ছিল, হ্যাঁ মানলে পারি না, আসলে কিতা করতাম, যায় জামেলা একেবারে বেশি বেজাল হুজুর। থাক, কিছু মনে করেন না, বা আলাপ করেন আপনি মস্কারি। হ্যাঁ, আখিরাত আপনি মস্কারি মনে করছেন চাচা? আপনি ইমাম সাহেব আর ফেরেশতা এক কথা মনে করছেন? কি ভাবছেন আখিরাত? আখিরাত এত মামুলি? আমার শায়েখ বলেন, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর সবসময় এটা বলে যে রে বাপ, আখিরাত হাসরের মাঠ, এটা মামুর বাড়ি না, এটা ফুটবল খেলার মাঠ না বাপ। 1.25 লক্ষ নবী যে মাঠের ভয়ে কাঁদছেন দিবানিশি, ওই মাঠের নাম হাসরের মাঠ। সমস্ত আউলিয়া, সাহাবা, বুজুর্গ, উলামা, আতকিয়া, যুগে যুগে আল্লাহর যত প্রিয় বান্দা ছিল, চোখের পানি ফেলেই প্রিয় বান্দা হইছে। আল্লাহর যত নেক বান্দা ছিল, রাতের অন্ধকারে একাকী কাঁদা কাঁদাই আল্লাহর প্রিয় বান্দা হইছে। যে মাওলা আমার আখিরাতে কি হবে, মা আমার আখিরাতে কি? হযরত সালমান ফারসি তাফসীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা যেদিন কোরআনের আয়াত নাজিল করছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মাটি এবং পাথর, মানুষ এবং পাথর, এই মানুষ হবে লাকড়ি। এই আয়াত যেদিন নাজিল হয়েছে, তাফসীরে আছে হযরত সালমান ফারসি 3 দিন লাগাতার কাঁদছে,
আর এক কথাই বলছে, মাওলা আমি যদি জাহান্নামের লাকড়ি হই, আমি কেমনে জ্বলবো, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। 3 দিন পরে নবীজি শুনে সালমান ফার্সিকে সান্ত্বনা দিয়ে বলছে, সালমান তুমি কেঁদো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সাক্ষ্য দিচ্ছি জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এই ছিল সাহাবাদের আখিরাতের ভাব। অতএব সবাই ভাবেন, অভিভাবক যারা আছেন একটু সচেতন হন। আমরা মুসলিম অভিভাবক, আপনি শুধু বাবা না, আপনি মুসলমান মা বাবা। মুসলিম মা বাবার দায়িত্ব ঈমান, আমল, আখলাক, বিবি বাচ্চার চরিত্র। আপনি কাঁদেন, আপনি ফজরের নামাজের সময় দাঁড়ায় থাকেন, আপনার স্ত্রীকে উঠান, আপনার ছেলে মেয়েকে উঠান, প্রয়োজনে পানির ছিটা ফাটা দেন, প্রয়োজনে যুদ্ধ করেন, প্রয়োজনে কষ্ট করেন, গালি শুনেন, ধমক শুনেন। বাচ্চা নারাজ হবে, কি হয়েছে নারাজ হইল? 16 বছরের ছেলে আপনার উপরে নারাজ হইয়া কি করবো? আপনার কোপ দিয়ে হালাই দিব, তাইলে 16 বছরের এই নাফরমান রাগ করলে করবেটা কি? ও বাড়ির থেকে বাইরে যাবো, তোরে বের করে দেন, যা বেটা নাফরমান বেটা, তুই যেহেতু আমার আল্লাহর দুশ্মন, তুই যেহেতু আমার মালিককে সাজদা করতে চাস না, তোর মতো গাদ্দারের ঘর আমি করব কেন বেটা? তোর মতো নাফরমানের জন্য আমি পয়সা রোজগার করব কেন বেটা? বাইরে বেটা তুই। আপনি দেখেন না ও বাইরে কি হইছে? আপনি মরে যাবেন ঠিক মতো, শেষ বয়সে 3 বেলা খানা পাইলে কেউ মরে না। কথা বলে না কেন? ঠিক মতো ভাত খাইলে বুড়া মানুষ মরে না, বিল্ডিং হইলে আর বুড়া মানুষ মরে না, ফুট 3 জন বিদেশ গেলে বুড়া মানুষ আর মরে না, বাড়িতে কোনো অভাব না থাকলে বুড়া মানুষ আর মরে না। তো এবারটা মরে কা? আপনি মরেন কা? আপনার তো কোনো অভাব নাই, আপনি মরছেন কিতেন? আপনার না 3 ফুট বিদেশ, আপনি কা মরলেন? অতএব সাফ সাফ, খুব বেশি পেরেশানি আমাদের, আপনাদেরকে কষ্ট দিচ্ছি, বসায় রাখছি। আমার বাবা পেরেশানিটা বেশি। সারা পৃথিবী জুড়ে, সারা দেশ জুড়ে, প্রতি ইঞ্চি মাটিতে ঈমান ইসলামের বিরুদ্ধে, মুসলিম কিশোর যুবক, মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সকল ধর্মাবলম্বীরা, বিধর্মীরা প্রতিনিয়ত সর্বোচ্চ রকমের ষড়যন্ত্র করছে। আপনারা জানেন না, পাগল হয়ে গেছে বেঈমান। মুসলমানের শেষ ইজ্জত, আব্রু, ধর্ম, সম্ভ্রম, আর শরীরটা তো থাকবে রে বাপ, কিন্তু যদি ঈমান, ইসলাম, আখলাক, চরিত্র, মায়ের সম্ভ্রম, বোনের ইজ্জত, মেয়ের সম্ভ্রম যদি না থাকে, আমার মা, আমার বোন, আমাদের মহল্লার মহিলারা, মায়েরা, বোনেরা যদি তাদের সম্ভ্রমই নষ্ট হয়ে যায়, তাদের পর্দা পুশিদায় যদি উঠে যায়, আমাদের ছেলেরা শত শত হাজার হাজার যুবক যদি নামাজে না পড়ে, আমাদের ইসলাম থাকলো কি? আমরা মুসলিম পরিচয় দিয়ে হলোটা কি আমাদের? খুদা বাতখানা, দুনিয়া ভোগ করা। তাহলে এই জন্য আমরা বারবার অস্থিরতা প্রকাশ করছি। অভিভাবক শ্রেণী, আপনারা বুঝতে চাস, আপনাদের মেয়েদেরকে বুঝান। কোন মেয়ে যখন বেপর্দা হয়, মনে রাখবেন ও নিজেকে ছোট করে। ও আসলে বাস্তব কথা এটা। কোন মেয়ে যখন বেপর্দা হয়, নিজেকে সে কম দামি বানায় ফেলে। অর্থাৎ সে বলে, বুঝাইতে চায় আমি এতটা ফালতু যে রাস্তার যেই কোনো বেড়াইতের সামনে আমি নিজেকে তুলে দিলাম, যেহেতু আমার কোনো ইজ্জত নাই, সম্মান নাই, আমার দিকে কেউ চায় না, যেন আমি খুললা যে কোনো মানুষের সামনে নিজেরে দিলাম, তো নিজেরে একেবারে ছোট করে দিল। আত্মমর্যাদা সম্পূর্ণ নারী তো বলবে, আমি তো পর্দার আড়ালেই থাকবো, আমি তো আড়ালেই গোপনেই থাকবো। তুমি মন চাইলে ফ্যামিলির কাছে প্রস্তাব নিয়ে আসো, হ্যাঁ, হালাল সম্পর্কের মাধ্যমে আসো। এজন্য বেহায়া নারী মূলত নিজেকে ছোট করে। এজন্য পৃথিবীর সকল বেপর্দা নারী, বেহায়া নারী, ও মূলত নিজেই নিজেকে ছোট করে। এটাই সত্য কথা। আপনি দেখেন ভাইবা না তো, তুমি কে এত ফালতু মাল হয়ে গেলা, এত কম দামি জিনিস হয়ে গেল যে সবার সামনে পেশ করে দিলা নিজের। কেন? নারী তো সম্ভ্রমের, নারী তো ইজ্জতের, নারী তো মর্যাদার, নারী তো আমার মা হবে, নারী তো আমার বোন হবে, নারী তো আমার কন্যা হবে, নারী তো আমার স্ত্রী হবে। নারী কেন রাস্তার মহিলা হবে কেন? যে নারী বেপর্দা, বেহায়া, তার আর আছে কি?